ভারী শ্বাস প্রশ্বাসের শব্দ আর অন্ধকারে একটা অদ্ভুত ফিসফিসানি। একটু ভাবুন তো, এমন এক রাতের কথা যেখানে নিজের অস্তিত্বটাই সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়ায়। আজ আমরা এমন একটা গা শিউরে ওঠা ঘটনার গভীরে যাব, যেখানে মানুষের অদম্য লোভ তাকে টেনে নিয়ে যায় একদম এক অতল অন্ধকারে। চলুন সরাসরি এই ভয়ঙ্কর কাহিনীর ভেতরে ঢোকা যাক। এইসব কেন করছিস? আমি তোকে মেরে ফেলবো, চলে যা, নইলে আমি তোকে শেষ করে দেব। এই হাড়হিম করা কথাগুলো কিন্তু কোনো সাধারণ দুঃস্বপ্ন নয়। শ্মশানের ঘুটঘুটে অন্ধকারে এক অশুভ শক্তির এই হুঙ্কার ছিল সূর্যকান্ত নামের এক যুবকের জন্য একদম প্রথম সতর্কবার্তা। ঠিক এখান থেকেই শুরু হয় এক মারাত্মক মনস্তাত্ত্বিক আতঙ্কের রোলার কোস্টার। ভয়ঙ্কর সূচনা, এক জীবন্ত দুঃস্বপ্নে জাগরণ। এই ঘটনার সবচেয়ে মর্মান্তিক দিকটাই হচ্ছে এর বিভীষিকাময় শুরু। মানে মাঝরাতে ঘুম ভাঙার পর চারপাশের দৃশ্যপট ঠিক কতটা ভয়াবহ হতে পারে সেটা ভাবলেই তো গা শিউরে ওঠে। সূর্যকান্তের ঘুম ভাঙে এক অকল্পনীয় যন্ত্রণায়। শরীরে কোনো পোশাক নেই, অদৃশ্য কোনো শিংওয়ালা অশুভ সত্তার আক্রমণে সারা শরীর ক্ষতবিক্ষত, রক্ত ঝরছে, আর সেই ক্ষতের ওপর ভনভন করছে এক ঝাঁক মাছি। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা কি জানেন? এই পুরো জিনিসটাই ছিল মনের এক বিকৃত মায়া। ভৌতিক ঘটনাগুলোর আসল ভয় কিন্তু লুকিয়ে থাকে আমাদের চারপাশের একদম পরিচিত পরিবেশের সূক্ষ্ম আর অস্বস্তিকর পরিবর্তনের মাঝে। মাঝরাতে শ্মশানে পচা কাঁচা মাংসের উৎকট গন্ধ, হাড় কাঁপানো একটা কনকনে ঠান্ডা বাতাস আর এক গুমোট নিস্তব্ধতা। এই ছোট ছোট জিনিসগুলো মিলে এমন এক পরিবেশ তৈরি করে যা মনকে পুরোপুরি বিপর্যস্ত করে দেয়। আসল ভয়টা আসলে সেখানেই, যেখানে সবকিছু স্বাভাবিক মনে হলেও ভেতরে ভেতরে একটা তীব্র অশুভ উপস্থিতি ঠিকই টের পাওয়া যায়। লোভ এবং গুপ্ত সাধনা, বলগাহীন উচ্চাকাঙ্ক্ষার মারাত্মক পরিণতি। আমাদের মনে প্রশ্ন আসতেই পারে, কিভাবে একজন সাধারণ মানুষ এমন এক ভয়াবহ পরিস্থিতিতে গিয়ে পড়ল? এর মূল কারণ হল বলগাহীন উচ্চাকাঙ্ক্ষা। সাধারণ হতাশা আর রাতারাতি বড়লোক হওয়ার অন্ধ মোহ মানুষকে দিয়ে এমন কিছু করাতে পারে যা সুস্থ মস্তিষ্কে চিন্তাও করা যায় না। এই পতনের কিন্তু একটা নির্দিষ্ট টাইমলাইন আছে। প্রথমে ক্যাসিনোতে হঠাৎ করে পাওয়া অপ্রত্যাশিত জয়, যা লোভের আগুনটাকে উস্কে দেয়। এরপর নাগপাল নামের এক অপরাধীর কাছে বিপুল অঙ্কের ঋণ, আর এই ঋণ মেটাতেই সে বাধ্য হয় এক নিষিদ্ধ কালো জাদুর বইয়ের সাহায্য নিতে। এ মরিয়া অবস্থায় তাকে টেনে নিয়ে যায় মধ্যরাতের শ্মশানের সে অভিশপ্ত সাধনার দিকে। লোভ তাকে এতটাই অন্ধ করে দিয়েছিল যে আসন্ন বিপদের কোনো আভাসই সে পায়নি। এই সাধনার নিয়মকানুনগুলো শুনলে অবাক হতে হয়, এতটাই চরম আর অস্বাভাবিক ছিল সেগুলো। মধ্যরাতে শ্মশানে অশ্বত্থ গাছের নিচে সম্পূর্ণ নগ্ন অবস্থায় কাঁচা মাংস, মদ আর নিজের রক্তের নৈবেদ্য দিয়ে টানা 41 দিন এই সাধনা করতে হতো। অশুভ শক্তির সাথে চুক্তির জন্য ঠিক কতটা চরম মানসিক আর শারীরিক মূল্য চোকাতে হয়, এই কঠোর নিয়মগুলোই তার প্রমাণ। ওই অশুভ সত্তাটা যেন একটা নির্দিষ্ট বিকৃত নিয়মনীতি মেনেই কাজ করছিল। 41 দিনের সাধনা শেষে যক্ষিণী যখন সত্যি সত্যিই প্রকট হয়, তার শর্তগুলো ছিল আক্ষরিক অর্থেই শ্বাসরুদ্ধকর। সে বলে, আমি তোমার স্ত্রীর মতো থাকব, তুমি আমাকে কাঁচা মাংস দেবে, অন্য কোনো নারী এমনকি স্বপ্নেও তোমার কাছে আসতে পারবে না। একবার ভাবুন, অপুরন্ত সম্পদের শর্ত ছিল সম্পূর্ণ বিচ্ছিন্নতা আর চরম আধিপত্য। পুরো অস্তিত্বটাকে সে নিজের মুঠোয় বন্দি করে ফেলেছিল। চরম বৈপরীত্যটা খেয়াল করুন। একদিকে শর্টকাটের মাধ্যমে পাওয়া বিশাল অট্টালিকা, বিলাসবহুল গাড়ি আর টাকার পাহাড়, আর ঠিক তার উল্টো দিকে সবকিছু হারিয়ে রাস্তার ধারে একটা কুকুরের পাশে শুয়ে থাকা এক নিঃস্ব ভিখারির জীবন। এই চিত্রটা একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় কালো জাদুর মতো অন্ধকার জগতের সাথে চুক্তির পরিণাম কতটা ভয়ঙ্কর আর ধ্বংসাত্মক হতে পারে। ধ্বংসের দৃশ্যপট, যে মুহূর্তে অশুভ চুক্তি ভেঙে পড়ে। কাহিনীর সবচেয়ে টানটান উত্তেজনার জায়গা এটাই। এই নিশ্ছিদ্র অশুভ চুক্তিটা ভেঙে যাওয়ার মূল কারণ ছিল কিন্তু অত্যন্ত মানবিক একটা মুহূর্ত। অশুভ শক্তি তৈরি করার নিয়মের জালে আটকে থাকা অবস্থায় একটা মাত্র মানবিক আবেগ কিভাবে সবকিছু তছনছ করে দিতে পারে, এবার সেটাই আমরা দেখব। নিয়ম ছিল অন্য কোনো নারী কাছে আসতে পারবে না, কিন্তু প্রেমিকা নাতাশার সাথে একটা মাত্র আবেগঘন আলিঙ্গন, ব্যাস। এই একটা ছোট মানবিক স্পর্শই ছিল সেই চরম নিষিদ্ধ কাজ, যা মুহূর্তের মধ্যে একটা ভয়াবহ ধ্বংসলীলার সূচনা করে। চোখের পলকে সব চুক্তি ভেঙে চুরমার হয়ে যায়। প্রথম আঘাতটা আসে ঠিক অর্থনৈতিক দিক দিয়ে। একদম চোখের পলকে বিশাল ফ্যাক্টরিটা দাউ দাউ করে আগুনে পুড়ে ছাই হয়ে যায়। যক্ষিণী অত্যন্ত নির্মমভাবে তার দেওয়া সমস্ত উপহার একে একে কেড়ে নিতে শুরু করে। কিন্তু সবচেয়ে বড়, সবচেয়ে হৃদয় বিদারক আঘাতটা ছিল নাতাশার মৃত্যু। দৃশ্যটা একবার কল্পনা করার চেষ্টা করুন। ঘরের সিলিং ফ্যান থেকে ঝুলছে ভালোবাসার মানুষের নিথর দেহ,
আর ঘরের অন্ধকার কোণ থেকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে সেই সত্তা। এই মর্মান্তিক দৃশ্যটা একাধারে চরম দুঃখের, আবার অন্যদিকে গা শিউরে ওঠার মতো ভয়ঙ্কর। যক্ষিণীর রোষানল মনস্তাত্ত্বিক আতঙ্কের এক চরম দৃষ্টান্ত বলা যায় একে। এই ধ্বংসলীলার পরেই কিন্তু শুরু হয় যক্ষিণীর আসল তাণ্ডব। এই অংশে ভয়ের মাত্রাটা ধাপে ধাপে এমনভাবে বাড়তে থাকে যা এক অবর্ণনীয় মনস্তাত্ত্বিক আতঙ্কে রূপ নেয়। এখানে ভয়ের 3টে আলাদা স্তর আছে। প্রথমে শুরু হয় অদৃশ্য গলার ফিসফিসানি আর ভুতুড়ি স্পর্শ দিয়ে চরম মনস্তাত্ত্বিক নির্যাতন। এরপর আসে চোখের সামনে নিজের জমানো সম্পদ আর প্রিয়জনের ধ্বংস। আর একদম শেষে বীভৎস শারীরিক আতঙ্ক। মনে হতে থাকে কেউ যেন রক্তমাখা আঙুলগুলোতে হাতুড়ি দিয়ে বড় বড় লোহার পেরেক পুঁতে দিচ্ছে। এই যন্ত্রণা বাস্তবে না হলেও মস্তিষ্কের জন্য তা একদম সত্যি আর ভয়াবহ। আমাদের সবচেয়ে নিরাপদ আর পরিচিত পরিবেশ কিভাবে ভীতিকর হয়ে উঠতে পারে, এটা তার একটা চূড়ান্ত উদাহরণ। রান্নাঘরের মতো একটা ভীষণ সাধারণ জায়গায় ধীরে ধীরে ফ্রিজের দরজাটা খুলে যাওয়া আর ভেতর থেকে এক বিকৃত কণ্ঠস্বরে আমাকে ভালোবাসো ফিসফিস করে ওঠা। দৈনন্দিন জীবনের এমন একটা সাধারণ বস্তুর মধ্যে অশুভ শক্তির এই অনুপ্রবেশ সত্যি বলতে এক দমবন্ধ করা আতঙ্কের সৃষ্টি করে। মুক্তি এবং প্রায়শ্চিত্ত, খাদের কিনারা থেকে ফিরে আসার এক মর্মান্তিক পথ। এত সব ধ্বংস আর যন্ত্রণার পর কাহিনীটা এবার তার চূড়ান্ত অধ্যায়ে পৌঁছায়। একজন সম্পূর্ণ বিধ্বস্ত মানুষকে তার হারানো অস্তিত্ব ফিরে পেতে হলে ওই অশুভ শক্তির মুখোমুখি তাকে আরও একবার দাঁড়াতেই হবে। আসলে এই পুরো ঘটনার মূলেই ছিল একটা মারাত্মক ভুল। একজন প্যারানর্মাল বিশেষজ্ঞ পরে আবিষ্কার করেন যে সূর্যকান্ত যক্ষিণীকে দয়ালু মাতা বা মায়ের রূপের বদলে লালসা আর মোহের বশবর্তী হয়ে অধিকারী প্রেমিকা রূপে আবাহন করেছিল। এই গুপ্তবিদ্যার জগতে সামান্য এই প্রযুক্তিগত ভুলটাই ডেকে এনেছিল এত বড় ধ্বংসযজ্ঞ। এই অভিশাপ থেকে মুক্তির জন্য সূর্যকান্তকে রামনগরের গভীর জঙ্গলে অমাবস্যার রাতে সেই সাধুর কাছে ফিরে যেতে হয়। এই চূড়ান্ত পরীক্ষায় তার একমাত্র অস্ত্র ছিল নিরেট মানসিক দৃঢ়তা। যক্ষিণীর তৈরি করা বাঘের আক্রমণের মায়া, কান থেকে রক্ত পড়ার বিভীষিকাময় যন্ত্রণা আর সেই অশুভ সত্তার মোহময়ী শারীরিক প্রলোভন, এই সব কিছুকে প্রবল মানসিক শক্তি দিয়ে প্রতিহত করতে হয়। চুক্তি ভাঙার জন্য সেই সত্তাকে কঠোরভাবে মাতারূপে কল্পনা করতে হয়, তবে গিয়ে ছিন্ন হয় সেই অভিশপ্ত বন্ধন। আমরা চলে এসেছি একদম শেষ পর্যায়ে। এই পুরো ঘটনাটা আমাদের জন্য একটা অত্যন্ত গভীর প্রশ্ন রেখে যায়। অফুরন্ত ক্ষমতার জন্য যদি মনুষ্যত্বকেই বিসর্জন দিতে হয়, তবে বলগাহীন বাসনার অন্ধকারে আসলে কি লুকিয়ে থাকে? শর্টকাট আর লোভের যে চরম মূল্য সূর্যকান্তকে চোকাতে হয়েছে, তা আমাদের মনে করিয়ে দেয় যে অন্ধকারে এমন কিছু জিনিস থাকে যা কখনোই জাগিয়ে তোলা উচিত নয়। এই অন্ধকার দিকগুলো নিয়ে নতুন করে ভাবার সময় হয়তো এখনই।